আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে কম্পিউটার জোন বিডির পক্ষ থেকে আপনাদের সামনে চলে আসলাম। নতুন এই ভিডিওটিতে কম্পিউটার জোন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমরা আমাদের চ্যানেলে এর আগে আমাদের নিজেদের ইম্পোর্ট করা রিকন্ডিশন অনেকগুলো মডেলের রিভিউ দিয়েছি। আমরা অনেকগুলো মডেল নিয়ে আমরা আলোচনা করেছি, আমাদের চ্যানেলে বিস্তারিত দেওয়া আছে। তো আজকে আমরা রিকন্ডিশন ল্যাপটপ নিয়ে কথা বলবো না। আজকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সামনে একটি ওপেন বক্স বা ব্র্যান্ড নিউ একটি ল্যাপটপের মডেল সম্বন্ধে আলোচনা করার জন্য। দর্শক, এর আগে আমি একটু বলে নিতে চাই যে ওপেন বক্স বা ব্র্যান্ড নিউ যেগুলোকে আমরা বলি, কিন্তু ওপেন বক্স এই জিনিসটা একটু, এই কনসেপ্ট একটু ক্লিয়ার করা দরকার আপনাদেরকে। দর্শক, মূলত দুটো কারণে ওপেন বক্স ল্যাপটপ বলি আমরা। যে দুটো প্রধান কারণ হচ্ছে, আমাদের দেশের বাইরে সাধারণত শোরুমগুলোতে যে ল্যাপটপটি ডিসপ্লে করা থাকে, সাধারণত ওই ল্যাপটপটি তারা সেল করে না, জাস্ট তারা ডিসপ্লে কপি হিসেবেই রাখে এবং কাস্টমারদেরকে ইনটেক্ট বা সিল্ড প্যাকেট কাস্টমারদেরকে দিয়ে থাকে। কিন্তু যেটা আমাদের দেশে হয়, মূলত আমাদের দেশে লাস্ট পিস বা লাস্ট স্টক হিসেবে আমরা ডিসপ্লে কপিটাও সেল করে দেই বলা চলে। এই এক কারণ, এটি ডিসপ্লে কপি। এরপর তারা যেটা করে, ডিসপ্লে কপির এই ল্যাপটপগুলোকে তারা অকশন করে দেয়। এটা একটা রিজন। আরেকটা রিজন যেটা হতে পারে ওপেন বক্সের জন্য, প্রত্যেকটি কোম্পানি প্রত্যেকটা মডেলের নির্দিষ্ট পরিমাণ মডেল প্রোডাকশন করে বা বাজারজাত করে। ওভার স্টক বা ব্যাড স্টক যেগুলো হয়ে যায় সেগুলো তারা অকশন করে দেয়, অর্থাৎ একদম ব্র্যান্ড নিউই থাকে কিন্তু ওপেন বক্স হিসেবে অকশন করে দেয়, যে কারণে মার্কেট প্রাইস থেকে এই মডেলগুলো অনেক কমে পাওয়া যায়। তো আমরা সেরকম একটি মডেল নিয়ে, এইচপির একটি মডেল নিয়ে আমরা আজকে আলোচনা করব। যদিও আমাদের কাছে, আপনারা দেখছেন, আমি যদি দেখাই, এইচপি, লেনোভোর অনেকগুলো মডেল আমাদের কাছে ওপেন বক্স আছে রিকন্ডিশন ল্যাপটপের পাশাপাশি। তো যেহেতু আমি রিকন্ডিশন ল্যাপটপ নিয়ে আজকে কথা বলবো না, সুতরাং রিকন্ডিশন ল্যাপটপ দেখানোর প্রয়োজন মনে করছি না। আজকে আমরা ওপেন বক্স এইচপির একটি মডেল নিয়ে আলোচনা করব বিস্তারিত। তার আগে দর্শক, আমি কম্পিউটার জোন বিডির সব লোকেশনটা একটু বলে দিতে চাচ্ছি। এটি ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার মার্কেটের 9ম তলায় 936 নম্বর শপে আসলে আপনারা কম্পিউটার জোন বিডি পেয়ে যাবেন। আমি আবারও বলছি, ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার মার্কেট লেভেল 9 936 নম্বরের শপ কম্পিউটার জোন বিডি। এছাড়াও দর্শক, আপনারা আমাদেরকে ফেসবুকে ফলো করতে পারেন, facebook.com/cjonbd। এছাড়াও আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন www.computerzone.com.bd। দর্শক, যারা রিমোট এরিয়াতে অবস্থান করছেন, অর্থাৎ ঢাকার বাইরে আছেন, যাদের ঢাকায় এসে আপনার পছন্দের ল্যাপটপটি আপনার সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ ঢাকার বাইরে 64টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছানোর ব্যবস্থা করে থাকি। দর্শক, কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওটিতে। আমি আজকে যে মডেলটি নিয়ে আলোচনা করব, আমি যদি একটু নামাই এই ল্যাপটপটি, একটু আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, আশা করি আপনাদের উপকার আসবে। আমি এটি খোলো, আমরা একটু দেখানোর চেষ্টা করি। ল্যাপটপটি বের করো। এই হচ্ছে আজকে আমাদের আলোচনার মডেল। আমি অনেকগুলো মডেল আছে আমাদের কাছে, যদিও আমি চেষ্টা করব ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি মডেলের রিভিউ আমাদের চ্যানেলে দিয়ে দেওয়ার জন্য। এই ধরনের ভিডিওগুলো পেতে দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, পাশাপাশি আমাদেরকে ফলো করতে পারেন ফেসবুক এবং ওয়েবসাইটে। এই হচ্ছে দর্শক আজকের আমাদের আলোচনার মডেল। দর্শক, আজকে যে মডেলটি নিয়ে আলোচনা করব, আমি যদি মডেলটি একটু আপনাদেরকে বলি, এটি এইচপি প্যাভিলিয়ন 15-eh1075cl। আমি ল্যাপটপটির ওভারঅল বডি কন্ডিশন বা আউটলুকটির যদি একটু আপনাদেরকে দেখিয়ে দেই, এই হচ্ছে আজকের আলোচনা যে মডেলটি নিয়ে করব। এই মডেলটি যথেষ্ট সুন্দর একটি মডেল আপনারা দেখছেন, যদিও সরাসরি আপনাদের কাছে আরও ভালো লাগবে এই ল্যাপটপটি দেখতে। আমি এই ল্যাপটপটির বিস্তারিত কনফিগারেশনে চলে আসি। এটিতে প্রসেসর দেওয়া আছে AMD Ryzen 7 প্রসেসর। আপনারা জানেন যথেষ্ট ডিমান্ডিং প্রসেসর এটি এখন AMD Ryzen সিরিজের প্রসেসরগুলো। AMD Ryzen 7 এটি 5700U মডেলের একটি প্রসেসর, যেটিতে ক্যাশ মেমোরি দেওয়া আছে 8 MB এবং যেটি L3 ক্যাশ মেমোরি 1.80 ক্লক স্পিড, বেসিক ক্লক স্পিড এটিতে দেওয়া আছে, যেটি টার্বো বুস্ট হবে 4.3 GHz পর্যন্ত। এটিতে প্রাইমারি মেমোরি আপনারা পেয়ে যাবেন 16GB, যেটি DDR4 3200 MHz র্যাম, এবং স্টোরেজ হিসেবে আপনারা পেয়ে যাবেন 512GB PCIe NVMe M.2 SSD, অর্থাৎ 16GB র্যাম এবং 512GB SSD দিয়ে NVMe SSD দিয়ে এই ল্যাপটপটি আপনারা পাচ্ছেন।
আমরা যদি এখন ডিসপ্লেতে দেখি, এটির ডিসপ্লে একটু একটু কাছ থেকে দেখাও। এটি 15.6 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে এটি, যেটির রেজলিউশন হচ্ছে 1920x1080 এবং এই ল্যাপটপটির ডিসপ্লেটি টাচ স্ক্রিন আইপিএস এলইডি ডিসপ্লে এটি, যেটির অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 250 নিটস। গ্রাফিক্স এটিতে দেওয়া আছে যেহেতু AMD Ryzen প্রসেসর দিয়ে এই ল্যাপটপটি, এটিতে আপনারা AMD রেডিয়নের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে। বেসিক যে কোনো ধরনের গ্রাফিক্সের কাজের জন্য এনাফ এই ল্যাপটপটি। এটিতে অপারেটিং সিস্টেম আপনারা পেয়ে যাবেন উইন্ডোজ 10 প্রফেশনাল অপারেটিং সিস্টেম এবং ব্যাটারি ব্যাকআপ থাকছে 5 ঘন্টা পর্যন্ত আপনারা এটিতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ওয়ার্কিং মোডে। আমরা যদি এটির পোর্টগুলো দেখি, এক্সটার্নাল পোর্টগুলো এই পাশ থেকে আমরা একটু দেখি, একটু ক্লোজলি দেখাও। এখানে দেখছি আমরা এটি HDMI পোর্ট, পাশেই আছে টাইপ A USB পোর্ট, এটি টাইপ C সুপার স্পিড একটি USB পোর্ট দেওয়া আছে আমরা দেখছি। এখানে মাইক্রো SD মেমোরি কার্ড রিডার, আর এটি অডিও প্লাস মাইক্রোফোন 3.5mm কম্বো জ্যাক। এই পাশটিতে আমরা যদি আসি, এখানে আমরা দেখছি এটি ল্যাপটপ লকার, যেটি প্রত্যেকটি ল্যাপটপে সিকিউরিটি পারপাস এই পোর্টটি থাকে। এখানে টাইপ A USB পোর্ট দেওয়া আছে এবং এই পোর্টে চার্জিং পোর্ট আপনারা দেখছেন, এই পোর্টে চার্জিং পোর্ট HPর চার্জিং পোর্ট। এটি অ্যারোডাইনামিক শেপ দিয়ে এই ল্যাপটপটির ডিজাইন করা হয়েছে, আপনারা দেখছেন যথেষ্ট সুন্দর একটি ল্যাপটপ HP প্যাভিলিয়ন সিরিজের। এবং এই ল্যাপটপটির কালার আসছে সিলভার কালার দিয়ে, আপনারা একটি কালারেই এই ল্যাপটপটি পেয়ে যাবেন, সিলভার কালার। আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে। ওজনে আসি, ওজন এই ল্যাপটপটির ওজন মাত্র 1.5 কেজি ওজনের এই ল্যাপটপটি। দেখেন মজার বিষয় 15.6 ইঞ্চ টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটির ওজন মাত্র 1.5 কেজি। বুঝতেই পারছেন আপনারা কতটা লাইট ওয়েট এবং হ্যান্ডি। 15.5 ইঞ্চি ডিসপ্লে মানে আমরা মনে করি যে অনেক ওয়েট হবে, অনেক বেশি ওয়েট হবে, কিন্তু না, এটি টাচ স্ক্রিন ডিসপ্লে প্লাস 15.6 ইঞ্চি ডিসপ্লে, কিন্তু একদমই 1.5 কেজি। বুঝতেই পারছেন একদমই লাইট ওয়েট এটিতে ওয়েবক্যাম যেটি আছে, ওয়েবক্যামটি একটু দেখাও। ওয়েবক্যামটি এটিতে দেওয়া আছে HD ওয়েবক্যাম, যেটির রেজলিউশন 720 পিক্সেল রেজলিউশন এটিতে দেওয়া আছে। এবং এই ল্যাপটপটির বডি ম্যাটেরিয়াল অ্যারোস্পেস গ্রেড মেটালে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটি। এটির ওয়ারেন্টি কন্ডিশনে যদি আমরা আসি, এটি আমাদের কাছ থেকে যদি আপনারা পারচেস করেন, এটির 1 মাসের কমপ্লিট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। যেহেতু ওপেন বক্স প্রোডাক্ট, আমরা অফিসিয়াল ওয়ারেন্টি কাউন্ট করতে পারছি না। আনঅফিসিয়াল ওয়ারেন্টি হিসেবে আমাদের পক্ষ থেকে আপনারা পাবেন 1 মাসের কমপ্লিট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সার্ভিস ওয়ারেন্টি 1 বছর। যদিও মার্কেট প্রাইস থেকে এই ল্যাপটপগুলোর অনেক কমে পাওয়া যায় এবং অনেক কমে পাবেন। আমি বলে দিব এটির বর্তমান মার্কেট প্রাইস কত এবং আমরা কত রাখছি। দর্শক, এটিতে যে কিবোর্ডটি আপনারা দেখছেন, এটি HP ব্র্যান্ডের স্পিল রেসিস্ট্যান্ট একটি কিবোর্ড। যথেষ্ট কমফোর্ট টাইপিং করা যাবে এই কিবোর্ডটি দিয়ে এবং ব্যাকলিট কিবোর্ড আপনারা এটিতে পেয়ে যাবেন। টাচপ্যাডটা অনেক বড় আপনারা দেখছেন, যথেষ্ট বড় একটি টাচপ্যাড। এবং এই ল্যাপটপটিতে দুটো স্পিকার ইউজ করা হয়েছে সাউন্ড সিস্টেমের জন্য, যেটি ব্যাং অ্যান্ড অলফসেন সিস্টেমের এটি অডিও সাউন্ড সিস্টেম এটিতে দেওয়া আছে। যথেষ্ট স্মুথ সাউন্ড আপনারা পাবেন এই ল্যাপটপটিতে। এই হচ্ছে দর্শক ওভারঅল এই ল্যাপটপটির কনফিগারেশন। আমি এখন দামে চলে আসি। এই ল্যাপটপটির বর্তমান দাম যেটি মার্কেটে আপনারা পাবেন 85,000 টাকা। 85,000 টাকা এই ল্যাপটপটির মার্কেট প্রাইস, রানিং মার্কেট প্রাইস। কিন্তু আমরা 85,000 টাকা রাখছি না, আমরা রাখছি মাত্র 64,000 টাকা। মাত্র 64,000 টাকা Ryzen 7 HP প্যাভিলিয়ন 16GB RAM 512GB SSD দিয়ে 15.6 ইঞ্চ টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 64,000 টাকা। যেই ল্যাপটপটির মার্কেট প্রাইস রানিং এখন 85,000 টাকা। আপনারা প্রাইস ভেরিফাই করে নিতে পারেন বা সরাসরি আমাদের শোরুমে এসে আপনারা যাচাই বাছাই আপনারা করতে পারেন। এই হচ্ছে দর্শক আজকের আলোচনা। আমি চেষ্টা করব আমাদের কাছে যতগুলো মডেল আছে বা যতগুলো মডেল সামনের দিকে আসবে, আমি চেষ্টা করব প্রত্যেকটি মডেলের ইন্ডিভিজুয়াল রিভিউ আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনাদের পছন্দের ল্যাপটপটি আপনাদের কিনতে সুবিধা হয় বা সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। তো দর্শক, আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না। আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।